কিছু ভালো এটা না রেখে দাও কিসে কিছু বলবো না হুসাইনকে দেখে দেখে আমার পাশে আনবো হুসাইন খবর পাইয়া দেখে পার্টি উপলক্ষে আজকে এই জিলাপি নিতে আছে নিজে হাত দিয়ে গুনে গুনে পুরো আমৃত্যু জিলাপি। আশিক তুমি কি খুশি? মহা খুশি। হ্যাঁ, আপনাকে লাগলে আপনারা ওখানে আসবেন বড় ভাইদের কাছে। হাতে মদিনার শাসক ক্ষমতা من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم لو أنزلنا هذا القرآن على جبل لرأيتهم خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون
الشهادة هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله المولانا العظيم معبود তোমার বিনা খেলা কেউ বোঝে না তুমি কাউকে রাখো গাছতলাতে মাওলা কাউকে রাখো বালাখানায় তুমি কাউকে রাখো পাঁচতলাতে মাওলা কাউকে রাখো দশতলায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না ইব্রাহিম তোমার নবী ছিল ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদে আগুনে ফেললো ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদে আগুনে ফেললো আগুন হইল ফুল বাগিচা ফসল কেন জ্বলল না আগুন হইল ফুল বাগিচা ফসল কেন জ্বলল না আল্লাহ তোমার বিনা খেলা কেউ বোঝে না মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে না তুমি কাউকে রাখো দশতলাতে মাওলা কাউকে রাখো দশতলায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না মুসা তোমার নবী ছিল দূর পাহাড়ে চোয়াল করতো মুসা তোমার নবী ছিল দূর পাহাড়ে চোয়াল করতো তোমার নূর পাহাড়ে জ্বলল মুসা কেন জ্বলল না তোমার নূর পাহাড়ে জ্বলল মুসা কেন জ্বলল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে না ইউনুস তোমার নবী ছিল ইউনুস তোমার নবী ছিল মাছেতে গিলিয়া পেল ইউনুস তোমার নবী ছিল মাছেতে গিলিয়া পেল মাছের পেটে হইলেন নবী হজম কেন হইলেন না মাছের পেটে হইলেন নবী হজম কেন হইলেন না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে
তুমি কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো বালাখা নাই, তুমি কাউকে রাখো পাঁচতলাতে মাওলা, কাউকে রাখো দশতলায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আসসালামু আলাইকুম। হে আমার বান্দারা, তোমরা আমার পক্ষ থেকে যে নিয়ামত পেয়েছো, যদি তোমরা সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য সেই নিয়ামতকে বাড়িয়ে দেব। আর যদি আমার নিয়ামতের নাশকরি করো, আমি আল্লাহ তাআলা তোমার কাছ থেকে সেই নিয়ামতকে ছিনিয়ে নেব। আযাবিলা শাদীদ মধ্যে গরীব উম্মতের সাথে দেখা, তখন আল্লাহ নবী আল্লাহ তাআলা আমার ব্যাপারে কি ফয়সালা দিয়েছেন, আল্লাহ তাআলা আমার ব্যাপারে কি বলেছেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা তোমাকে যে অবস্থায় রেখেছেন, আল্লাহ বলেছেন তুমি যেন এই অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। তখন ওই গরিব ব্যক্তি বললেন, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছি আলহামদুলিল্লাহ। ইফতারের পূর্ব মুহূর্তে আলহামদুলিল্লাহ ভালো আছি। রসূল নামে কে এলো মদিনায়, রসূল নামে কে এলো মদিনায়, রসূল নামে। ওরে আকাশের ওই চন্দ্র কেরে, ওরে আকাশের ওই চন্দ্র কেরে, ও কে আনলো দুনিয়ায়, রসূল নামে এলো মদিনায়, রসূল নামে। গলেতে তসবির মালা, কে চলে ওই কামলিওয়ালা রে, গলেতে তসবির মালা, কে চলে ওই কামলিওয়ালা রে, ওরে আমার বুকের দরগা তলা, আমার বুকের দরগা তলা, তারে ডেকে নিয়ে আয়, রসূল নামে এলো মদিনায়, রসূল নামে। ওরে আকাশের ওই চন্দ্র কেরে,
আকাশের ওই চন্দ্র কেরে ও কি আনলো দুনিয়ায় রসূল নামে এলো মদিনায় রসূল নামে। আমি দেখি নাই শুনি নাই কোথাও মানুষে না সে মানুষের ব্যথা রে আমি দেখি নাই শুনি নাই কোথাও মানুষে না সে মানুষের ব্যথা রে ওরে এমন রদির কথা এমন রদির কথা শুনলে পরানো জুড়াই রসূল নামে এলো মদিনায় রসূল নামে ওরে অনুষ্ঠানের পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের ফিনিশিং এর কোয়ালিটি ইনচার্জ রুহুল আমিন পলাশ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وأصحابه أجمعين। ওয়ান টিম পত্রিকা আয়োজিত আজকের এই ইফতার মাহফিল উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি আমাদের শ্রদ্ধেয় স্যার, আমাদের শ্রদ্ধেয় অভিভাবক সম্মানিত এজিএম স্যার, এই শাহিন স্যারকে আজকের প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকের প্রোগ্রামের সদস্যবৃন্দ সকলকেই আমি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে এই রমজানটা বছরে আমাদের কাছে একবারে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, বছরে একটা মাস, সেখান থেকে কিছু গ্রহণ করার জন্য, কিছু প্রশিক্ষণ নেওয়ার জন্য, যাতে করে বাকি 11টা মাস আল্লাহর হুকুম আহকামগুলো আমরা আমাদের বাস্তবিক জীবনে পালন করতে পারি। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যে তাকওয়ার কথা বলেছেন, তাকওয়াটার ব্যাখ্যা যদি আমরা করতে যাই অনেক সময়ের ব্যাপার, যেহেতু সংক্ষেপ সময় কম, আমি আমার সংক্ষেপেই বলছি। তাকওয়াটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে গোপনে এবং প্রকাশ্যে, আলোতে অন্ধকারে আল্লাহকে ভয় করা। সব সময় যখন এই যে কাজটাই আপনারা সকলেই প্রত্যেক রাকাত, প্রত্যেক রুকুতে, প্রত্যেক নামাজেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ দেখান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে হে বান্দা, তুমি যদি হিদায়াত পেতে চাও তাহলে তুমি কোরআনের কাছে ফিরে যাও। এই কোরআন আমরা আমাদের ঘরে আছে, কিন্তু কোরআনকে আমরা গ্রহণ করতে পারি নাই, বিধায় আমাদের বাড়িতে পরিবর্তন হয় না।
আমরা যদি একটু খেয়াল করি যে আল্লাহর কাছে আমরা যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে আমরা যাচ্ছি, হে আল্লাহ আমাদের সহজভাবে পথ দেখান। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা হচ্ছে এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের নেই পরিমাণ নেই। এটা হচ্ছে তাহলে এই কোরআনকে এই কোরআনকে আমরা তো কোরআন ভাষা রাখি, কোরআনের যে কাপড়টা আমরা পেঁচায় রাখি, আপনারা জানেন তো, একটা কাপড় দিয়ে আমরা কোরআনটাকে পেঁচায় রাখি না। এই কোরআনের কারণে মাখলুকাতের ভিতরে যে শ্রেষ্ঠ মানুষ, সে মানুষ যদি কোরআনটাকে গ্রহণ করে তাহলে মানুষের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন কি না? সম্মানিত উপস্থিতি, তাহলে যদি আমরা এই কোরআনের মাসে, এই রমজান মাসে কোরআনটাকে আমাদের বাস্তবিক জীবনে গ্রহণ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের বাকি জীবনটা পরিচালনা করার জন্য সহজ সরল পথ দেখায় দেবেন। পাশাপাশি আমি আপনাদেরকে অনুরোধ করব, এই রমজান মাস থেকে শিক্ষা নিয়ে বাকি 11টা মাস যেন আমরা আমাদের আমল আখলাক সবকিছু ঠিক রেখে বাকি 11টা মাস চলতে পারি, এবং যেমন রমজান মাসে আমরা মিথ্যা কথা বলি না, ওজনে কম দেই না, ভেজাল দেই না, সেরকমের বাকি সময় যেন আমরা এই রমজানের যে আদর্শ সেটাকে যেন আমরা পালন করতে পারি, সেই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। আমাদের মন্দিরের অন্যতম সদস্য আলেমে দ্বীন আমাদের আকবর হোসেন ভাইকে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত بسم الله الرحمن الرحيم. ما كان محمد عبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. بلغ الغلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أستغفر الله
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা সকলেই সকলের জন্য দোয়া করব। আমরা যখন দোয়া হবে আমরা সকলেই আমিন আমিন বলবো, যাতে আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়াকে কবুল করেন, আমাদের সকলের ইফতারকে কবুল করেন, সকলের রোজাকে কবুল করেন। এজন্য আমরা ধ্যান ও খেয়ালের সাথে এখন ছবি না করলেও হবে। ছবির মধ্যে কোনো কামিয়াবি সফলতা নেই, দোয়ার মধ্যে কামিয়াবি সফলতা। এজন্য আল্লাহ তাআলা দরবারে যদি আমাদের এই মাগফিরাত, আমাদের সকলকে হেদায়েত দান করেন। আল্লাহ আপনি আমাদের পরিবার পরিজন সকলকে হেদায়েত দান করেন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন, আল্লাহ পরিবার পরিজন যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তাদের অন্ধকার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া রাহিমাল মাসাকিন। رب أني مسني الضر أنت يا أرحم الراحمين. رب أني مسني الضر أنت يا أرحم الراحمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجب اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا
আমি মাঝে ওই সাইড আছে একটা পাঁচ আছে ওই টেবিলে প্ল্যান চলে নাকি কাঁচা একটা একটা তো স্বাস্থ্য এগুলো কি আমাদের গুলো রে ভাই? বাইরে যা তো সব আমগো কোয়ালিটি না, কোয়ালিটি আছে আপনারা খালি আমাদের যারা কপাল মানে আমাদের সাথে যারা একজন বলে আমার বিরিয়ানি শুরু হয়ে গেল। তবে বিরিয়ানি দেওয়া না বাসমতি চাল দিছে, এটা শুধু বাসমতি ইন্ডিয়ান অনেক বড় বড়। এ পলাশ সর সগিরে দেখা যায় না বেচারা কইবেন আমার ভিডিও উঠায় না। বিরিয়ানি খাইতেছে বিরিয়ানি। বিরিয়ানির স্বাদ কেমন হয়েছে সগির? আলহামদুলিল্লাহ। ভাই মাংস নাই? আছে আছে মাংস আছে, যে মাংস 3 পিস খাই লাইছে একবারে। এদিকে বানাইছে স্যার, ভালো হয়েছে। যখন বিদায় নিয়েছিলাম তখন সবাই বলছিলাম যে আসলে এটা বিদায় না, এটা একটা রাস্তা। এটা কিরকম রাস্তা? ভালোবাসা যদি কারোর প্রতি থাকে তাহলে দেশের এই প্রান্তে না আরেক প্রান্তে থাকলেও তার সাথে দেখা করা সম্ভব। সম্ভব না? একটা হয়েছে কারণ হচ্ছে আপনাদের প্রতি হয়তো আমার এরকম ভালোবাসা ছিল বিদায় কিন্তু আমি মাইমিসিং থেকে চলে আসছি। আমার প্রতি আপনাদের এরকম ভালোবাসা ছিল বিদায় কিন্তু ইনভাইটেড করছেন আমাকে, তাই তো? আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছি যে আসলে আমাকে এরকম ভাবে মনে রাখার জন্য। তো আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমি চাইবো যে এই অন্তিম যেভাবে তৈরি হচ্ছিল এভাবে যেন থাকে সারা জীবন। এই টিমে অনেকে আসবে, অনেকে যাবে, এর মানে এই না যে টিম থাকবে না, টিম ডেফিনেটলি থাকবে। আমরা যেখানেই থাকি চেষ্টা করব, আল মুসলিমে হয়তো বা সবাই নাই থাকতে পারি, চলে যাব। এখানে যারা আজকে কন্ট্রোলার, আগামী দিনের জন্য সে ম্যানেজার, সে আগামী দিনের এজিএম জিএম, আল মুসলিমে সারা জীবন থাকবে, বিষয়টা কিন্তু এরকম না। কোনো না কোনো একদিন কোথাও না কোথাও দেখা হবে, কিন্তু সেই দেখাটা যেন এরকম হয় যে ভালোবাসার টানে, মনের টানে দেখা হয়। ওই দেখাটা যেন এরকম না হয় যে আল মুসলিমে দেখা হয়েছিল অমুক এজিএম স্যারের সাথে, অমুক ম্যানেজারের সাথে, অমুক কন্ট্রোলারের সাথে, অমুক কোয়ালিটি ইন্সপেক্টরের সাথে, শালাই খুব ভালো ছিল না। বিষয়টা যদি এরকম না হয়, যেন এমন হয় যে ভালোবাসার একটা পাত্র ছিল, আমার একটা কোয়ালিটি ইন্সপেক্টর ছিল, কন্ট্রোলার যেন বুক খুলে বলতে পারে ওই কোয়ালিটি ইন্সপেক্টর আমার একজন ফার্স্ট লেভেলের একটা কোয়ালিটি ইন্সপেক্টর ছিল। তাই তো হওয়া উচিত নাকি? আমি আশা করি এরকম থাকবে, এই ভালোবাসা সবার মধ্যে থাকবে। তো আমি সবার জন্য দোয়া করি, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি সবার ফ্যামিলির জন্য দোয়া করি, সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। সবার ফ্যামিলিকে আমার পক্ষ থেকে সালাম দিবেন এবং ঈদের আগে হয়তো বা কারোর সাথে আর দেখা হবে না, এজন্য সবাইকে অ্যাডভান্স ঈদ মুবারক। অবশ্যই আমরা সবাই সবার খবর নিব এবং আমরা যেখানেই থাকি সবাই সবার সাথে কমিউনিকেশন রাখবো। একটা গ্রুপ আছে, সেই গ্রুপটার নাম কি? অনড্রিম যেন সারা জীবন জীবিত থাকে। এই দায়িত্ব কার? এখানে আমরা যারা আছি সবার, এই দায়িত্ব আমাদের সবার। ইনশাল্লাহ আমরা পালন করতে পারবো তো এই দায়িত্ব নাকি? আসলে কর্মক্ষেত্রটা এরকম হওয়া উচিত, কারণ আমরা যদি দেশে
না দেশের বাইরেও থাকি অথবা চাকরি জীবন শেষ করে যদি আবার বাড়িতেও চলে যায়, সেই মুহূর্তেও কিন্তু কমিউনিকেশন রক্ষা করা সম্ভব না? আমরা ইনশাল্লাহ রাখবো নাকি? তো আমি আর দীর্ঘায়িত করবো না, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আমার প্রিয় স্যারকে। শত ব্যস্ততার মাঝখানেও স্যার যেখানে থাকে ওখান থেকে এখানে আসতে প্রায় 3 ঘন্টা 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে। তো ওখান থেকে এখানে আসতে আমাদের টাকা সারা দিয়ে আমরা আমরা সবাই অনেক খুশি। মিজানকে এমন একটা ইফতার মাহফিল আয়োজন করার জন্য অনেক ধন্যবাদ। হ্যাঁ, সত্যি অনেক সুন্দর আয়োজন।